ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাতের দিনগুলো অতিবাহিত হওয়ার পর আমাদের মাঝে এসেছে ঈদের আনন্দ, ঈদের খুশি। আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ আরও একবার রমজানের পর আল্লাহ পাক আমাদেরকে ঈদে খুশি, ঈদের এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। মাহে রমজানের দিনগুলো আমাদের থেকে অতিবাহিত হয়েছে, রহমত চলে গিয়েছে, মাগফিরাত, নাজাতের দিনগুলো চলে গিয়েছে। আল্লাহ পাকের দরবারে এই দোয়াই করব, আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার রমজানের সাথে মিলিয়ে দেয়, রমজানের দিনগুলো যেন আমরা আবারও পেয়ে যাই, আমাদের হায়াতে যেন আবারও রমজান বাজেট হয়ে যায়, আর রমজানের দিনগুলোতে যেন আমরা ইবাদত করতে পারি। আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল বাংলা প্রতিনিয়ত আমাদেরকে নেকি করার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে মাদানী চ্যানেল বাংলায় নতুন নতুন কিছু অনুষ্ঠান আমরা দেখেছি। সাহেরির সময়, ইফতারের সময়, রাতের বেলা এবং দিনের সময়ও আলহামদুলিল্লাহ লাইভ প্রোগ্রাম হয়েছে, রেকর্ডেড কিছু সিলসিলা হয়েছিল, যেন আমরা আমাদের সময়গুলোকে নেকির মাধ্যমে অতিবাহিত করতে পারি। রমজানের পর ঈদ এসেছে, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে এই ঈদের এই খুশির দিনগুলোতেও নেকি করার সুযোগ দিয়েছে নতুন কিছু অনুষ্ঠান নিয়ে। আজকে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ঈদ উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠান, যার নাম হচ্ছে রমজান কিভাবে কাটলো। জি হ্যাঁ, আমাদের থেকে তো রমজান অতিবাহিত হয়েছে, কিন্তু রমজানের এই দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি, কি রমজানের এই সময়গুলো আমাদের থেকে কিভাবে অতিবাহিত হয়েছে, সেই নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। এই জন্য আমাদের উচিত হচ্ছে ভালো কাজের পূর্বে বেশি বেশি নিয়ত করা। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ফরমান, ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণ তত বেশি পাওয়া যাবে। আসুন নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি, সওয়াব হাসিলের জন্য ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। নবী রাহমাত, শফিয়ে উম্মত, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সারাদিনে 50 বার দুরুদে পাক পাঠ করবে, তবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, দুরুদে পাক কি কেমন বারাকাতপূর্ণ আমল, যে 50 বার দুরূদ শরীফ যদি কেউ দৈনিক নিয়মিতভাবে আদায় করে, আল্লাহ পাকের দয়ায় হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জিত হবে। আসুন না নিয়ত করে নিই, আমরা ইনশাআল্লাহ আমাদের দিনের অধিকাংশ সময় যখনই সুযোগ পাই না কেন আমরা দুরূদ শরীফ পাঠ করব। আসুন শুরুতে একবার দুরুদে পাক পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাস যাওয়ার পর আমাদের মাঝে ঈদ এসেছে। আল্লাহ পাকের দরবারে এই দোয়াই করব, ঈদের সময় যেমনভাবে আমরা খুশি এবং আনন্দকে উপভোগ করি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের প্রতিটি সময়কে, প্রতিটি দিনকে, প্রত্যেকটি মুহূর্তকে যেন আল্লাহ পাক খুশি এবং আনন্দ দিয়ে ভরিয়ে দেয়। আমাদের অনুষ্ঠান রমজান কিভাবে কাটলো, এই অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা কিছু ইসলামী ভাইদের সাথে দেখা করব, কিছু মানুষের সাথে দেখা করব, শ্রমজীবী মানুষ রয়েছে, ব্যবসায়ী কিছু ব্যক্তিবর্গের সাথে দেখা করব, তাদের থেকে আমরা শুনবো ইনশাল্লাহ যে তাদের রমজান কিভাবে অতিবাহিত হয়েছে। অনেক সময় আমরা ব্যবসা, চাকরি বা নিজেদের দৈনন্দিন ব্যস্ততার কারণে অনেকে মাআযাল্লাহ রোজা ছেড়ে দেয় বা রমজান মাসে ইবাদত করে না, ইবাদত থেকে উদাসীন হয়ে যায়। আমরা শুনবো এমন ব্যক্তিদের কাছে যারা ব্যবসাও করেছে, নিজেদের দৈনন্দিন কাজের পাশাপাশি রমজানের বরকতময় দিনগুলোতে ইবাদতও করেছে। সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, আমরা কিছু ব্যক্তিবর্গের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ একজন ব্যবসায়ী ভাইয়ের প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ। তার থেকে শুনবো যে ওনার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি, ওনার ব্যবসার পাশাপাশি ওনার রমজানের বরকতময় দিনগুলো কিভাবে কাটলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক সিদ্দিক স্যার। আব্দুর রাজ্জাক সিদ্দিক সাদিক, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আপনার কবুল করুন। মাশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেল বাংলা থেকে এসেছি। আমাদের ঈদের উপলক্ষে একটা অনুষ্ঠান, আমাদের রমজান কিভাবে কাটলো, তো আপনার থেকে জানার ইচ্ছা হচ্ছে, আপনার মাশাআল্লাহ এখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, হালাল ইনকাম, এই ব্যবসার পাশাপাশি আপনার রমজানের দিনগুলো কিভাবে কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। রমজান রমজান মাসে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, হালালের মধ্যে আছি। আজানের সময় হচ্ছে দোকান বন্ধ করে নামাজে যাচ্ছি, ইফতারের সময় হচ্ছে দোকান অফ করে বাসায় ইফতার করতেছি, তারাবি পড়তেছি।
আলহামদুলিল্লাহ খুব ভালোই যাচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, রোজা রেখে আপনার ব্যবসা করতে কোনো কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট নেই। এই যে নামাজের সময় যে আপনি দোকান বন্ধ করছেন, এটাতে আপনার ব্যবসার কোনো ক্ষতি হচ্ছে? ব্যবসার কিসের ক্ষতি হবে? আল্লাহ তাআলা আমাকে রিজিক দেয়, আমার রিজিক যতটুকু আছে ততটুকুই আসবে। মাশাআল্লাহ। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার ভাই কত সুন্দর বলেছেন যে রমজান মাশাআল্লাহ এসেছে তো উনি ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে দিয়েছে। যখন আজান হচ্ছে তখন নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি মসজিদে চলে যাচ্ছে। এটাই হচ্ছে মুসলমানদের শিক্ষা। রমজান মাস ছাড়াও এটা আমাদের জন্য কাজ। যখনই আজান হয় জামাত আদায় করা ওয়াজিব, আর নামাজ আদায় করা প্রত্যেক বালিগ মুসলমানের উপর ফরজ। কিন্তু দেখা যায় ফরজ ইবাদত এবং ওয়াজিব কাজ থেকে আমরা অনেক দূরে রয়েছে। আমার ভাই যেমন ভাবে নিজের ব্যবসার পাশাপাশি ইবাদতকে ব্যবসা সময়ের মধ্যে তার দৈনন্দিন কাজের মধ্যে সামিল করে নিয়েছে, আমি আপনাকে অনুরোধ করব। হয়তো রমজান আমাদের থেকে চলে গিয়েছে, আমরা চিন্তা করছি রমজানটা আমাদের থেকে চলে গিয়েছে, কিন্তু আগামী বছর তো আবার রমজান আসবে। এখনই নিয়ত করি রমজান হোক বা কিন্তু অথবা রমজান ছাড়া যেন আমরা আমাদের নামাজের মধ্যে জামাতের মধ্যে যেন আমরা গাফিলতি না করি। নামাজ আদায় করা জামাতের সে যেমন সওয়াব রয়েছে, আবার জামাত ছেড়ে দেওয়ারও অসংখ্য ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ব্যবসার পাশাপাশি আমাদের ইবাদত রিয়াজত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফতার কালীন সময় হোক সাহরি কালীন সময়, ইফতার কালীন সময় হোক সাহরি কালীন সময়, রমজান মেহেরবান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আরেকজন ইসলামের ভাইয়ের জুয়েলার্স দোকানে হাজির হয়েছে। ইনশাআল্লাহ ওনার থেকে আমরা শুনবো। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনার শরীর ভালো? ইনশাআল্লাহ। আপনার নাম? আমার নাম সেলিম আতারি। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ সেলিম ভাই। জি আতারি। মাশাআল্লাহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনার হালাল ইনকাম আল্লাহ তাআলা অফুরন্ত বারাকাত দান করুক। মাদানী চ্যানেল বাংলা থেকে আমরা আসছিলাম। মাশাআল্লাহ, আমাদের রমজানের মাস অতিবাহিত হয়েছে, তো ঈদ উপলক্ষে আমাদের একটা অনুষ্ঠান, রমজান কিভাবে অতিবাহিত হলো, রমজান কিভাবে কাটলো, আপনাদেরকে শুনতে চাচ্ছি। আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আপনার রমজানের দিনগুলো আপনি কিভাবে কাটিয়েছেন? রমজানের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আমি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করি ইনশাল্লাহ, এবং তারাবিও জামাতের সহিত আদায় করি। এর পাশাপাশি দুরুদে সালাম এবং অন্যান্য তবজি তাহাদাত ও পাশাপাশি সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এগুলিও মানে আমি আমল করার চেষ্টা করি। মানে যখন কাস্টমার না থাকে তখনই আমি চেষ্টা করি যে কিছু না কিছু আমল করার, কারণ এই রোজার মধ্যে যদি একটা অক্ষর পড়া হয় তাহলে 70টা অক্ষরের সওয়াব, সেই দৃষ্টিতে আমি চেষ্টা করি যে এই সুযোগটা হাতছাড়া করা যায় না। নেকি রমজানে বেশি পাওয়া যায়? জি 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 বেশি বেশি নিলে জি জি এই সুযোগটা তো হাতছাড়া করা যায় না, কারণ সারা বছর ইবাদতটা একবারে নেওয়া যায় এই রমজানের 1 মাসে। তো সেই দৃষ্টিতে চেষ্টা করি ইনশাল্লাহ নেওয়ার জন্য, আল্লাহ যদি কবুল করেন। মাশাআল্লাহ। আপনার মতো যারা ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদেরকে রিকোয়েস্ট করি অনেক সময় যে ভাই আপনি আমল করার চেষ্টা করেন, নামাজে আদায় করার চেষ্টা করেন, জমাতের সহিত আদায় করার চেষ্টা করেন, তাহলে এই রোজার মধ্যে যদি করেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে সারা বছরের ইটও আপনি পেয়ে যেতে পারেন। আর আল্লাহ যদি মাফ করে দেয় তো ইনশাল্লাহ মদিনা আপনি তো চিন্তাই করা যায় না। তারাবির নামাজ জামাত সহিত আদায় করা হয় জামাতের সহিত, তার আল্লাহ পাক কবুল করুক। জি মাদানী দর্শকবৃন্দ, শুনলাম আমার ভাইজান থেকে মাশাআল্লাহ উনি সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, অন্যান্য সূরা আদায় করে থাকেন। যখন কাস্টমার থাকে না, ওনার কথা শুনে আসলে মন খুশি হয়ে গেল যে রমজান মাস হচ্ছে নেকি করার মাস, তাহলে আমি কেন ব্যবসার মধ্যে এত মন দিয়ে দেবো? যেমন নেকি করার যে দিক রয়েছে, নেকি করার যে আমার চেষ্টা রয়েছে সেটা আমি ভুলে যাবো। এই জন্য আমার ভাই মাশাআল্লাহ ব্যবসাও করছে, তারাবির নামাজও জামাতে পড়ছে, 5 ওয়াক্ত নামাজও জামাতে আদায় করছে, আবার অন্যান্য সূরা, অন্যান্য দুরুদে পাক, জিকিরের মধ্যে লেগে গিয়েছে। এটাই হচ্ছে আসলে মূল কামিয়াবি, যে ব্যবসা আল্লাহ পাক হালাল করেছে, আর রমজান মাসে আল্লাহ পাক আমাদের রিজিককে বাড়িয়ে দিয়েছেন। তার মানে এই নয় যে আমরা ব্যবসার মধ্যে এমনই লেগে গেলাম যেন নফল ইবাদত, অন্যান্য ফরজ ইবাদত আমরা ছেড়ে দেয়। আমি আপনাকে অনুরোধ করবো রমজান ছাড়া অন্যান্য দিনেও আমরা যেন নফল ইবাদত, নফল নেকির মধ্যে আমরা যেন অতিবাহিত করি। যখনই আমরা সুযোগ পাই দুরুদে পাক, জিকির আদায় করা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশির ঢেউ বয়ে ছিল চারিদিক, রমজানের আগমনে ব্যথিত বিরহ বেদনায় মুসলমান ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আত্তারি। মাশাআল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই। আমরা মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা থেকে আসছি।
ঈদ উপলক্ষে আমাদের একটা অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলায় রমজান কিভাবে কাটলো, অর্থাৎ ব্যবসায়ী যারা ভাইয়েরা রয়েছেন, ব্যবসার পাশাপাশি আপনারা আপনাদের মানে রমজানের মাসটা আপনারা কিভাবে কাটিয়েছেন, রমজান দিনগুলো অতিবাহিত হয়েছে, রোজা, তারাবি, সেহরি, ইফতার কিভাবে কাটিয়েছেন সে সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, রমজান উপলক্ষে তো আমরা ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। তো এর পাশাপাশি রোজাও রাখছি, নামাজও পড়তেছি, তারাবিও পড়তেছি, এবং কারিগরগো সবারও বলছি নামাজ পড়ার জন্য। বিশেষ ছাড় দিছে কারিগরদের, যাতে তারা ইবাদত করতে পারে রমজান মাসটা, এবং রমজান মাসে রোজা রাখতে পারে। জি, এখানে কত ঘন্টা আপনাদের কাজ চলে? আমাদের এখানে কাজ এমনি চলতে হলো 10টার থেকে রাত্র 9টা পর্যন্ত, আর রমজান হইলো এই রাত্রে মানে 10টার পর থেকে 4টা পর্যন্ত। দিনের তাহলে দিনে মানে এই যে ইবাদত করে মানে দিনের বেলা ছাড় রয়েছে। দিনের বেলা ছাড় রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, ভাইয়ের একটা যে মাশাআল্লাহ উনি ওনার কারিগরদেরকে, যারা কর্মচারী রয়েছে তাদেরকে দিনের বেলাটা ছাড় দিয়েছে, রাতের বেলা করার সুযোগ দিয়েছে। আসলে এটাই বাস্তবতা। অনেকের আমাদের এটা ধারণা হয়, কনসেপ্ট হয় যে রমজান মাস আসছে ব্যবসা করার জন্য, রমজান আসছে যে আমি আমার মানে দুনিয়ার যে চাহিদা রয়েছে, দুনিয়াবি টাকা পয়সা এটা ইনকাম করার জন্য, বাস এটাই করতে হবে। কিন্তু আমার ভাই মাশাআল্লাহ অন্যান্য সময় রমজান ব্যতীত দিনের বেলা ডিউটি ছিল, এখন রাতে করে দিয়েছে, আর দিনের বেলা আরামের ব্যবস্থা করে দিয়েছে যেন ইবাদত করতে পারে। তো আমরা এমন মন মানসিকতা বানাই। পাশাপাশি আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবো যারা আমরা ফ্রি টাইম রমজানে কাটিয়ে দিই। অনেকে দেখা যায় চাকরি থাকে না, ব্যবসা থাকে না, এমনিতেই ঘরের মধ্যে বসে বা অন্যান্য কাজের মাধ্যমে বসে আমাদের আড্ডার মধ্যে রমজানের বরকতময় সময়গুলো চলে যায়। মনে রাখবেন, রমজান আসে আমাদের মধ্যে রহমত নিয়ে, মাগফিরাতের সুসংবাদ নিয়ে, জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য। আর সেই সময়গুলো যদি আমরা আড্ডার মধ্যে, অহেতুক কাজের মধ্যে, মাআল্লাহ অশ্লীল গুনাহের কাজের মধ্যে যদি অতিবাহিত করি, তাহলে আমাদের দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আমি অনুরোধ করব, আগামী রমজান আসার আগে আমরা প্রস্তুতি নেই, এই নিয়ত করি। যারা ব্যবসায়ী ভাইরা রয়েছে আমরা নিয়ত করি, আমাদের যারা কর্মচারী রয়েছে তাদেরকে আমরা ছাড় দিব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মধ্যে সিস্টেম রয়েছে, ব্যবস্থা রয়েছে। যারা দাওয়াত ইসলামের মধ্যে কর্মচারী রয়েছে তাদের ডিউটি 9 ঘন্টা বা 8 ঘন্টা হয়, আর রমজান মাস উপলক্ষে সেটাকে 6 ঘন্টা করে দেওয়া হয়, যেন কর্মচারী যারা রয়েছে তারাও ইবাদত করার সুযোগ পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী রমজানের ফজিলত বারাকাত নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, এতক্ষণ আমার জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলছে, এখন ওনার একজন কর্মচারী ভাই রয়েছে, ইনশাআল্লাহ ওনার সাথে কথা বলবি। আসুন ওনার থেকে আমরা কিছু কথা শ্রবণ করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? ভালো আছি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। মাদানী চ্যানেল বাংলা থেকে আসছি আমরা, যে রমজানের পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনাদের রমজানগুলো কিভাবে অতিবাহিত হচ্ছে সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। রমজান মাস আল্লাহর মতো রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, আল্লাহর ইবাদত করতেছি। আচ্ছা আচ্ছা, এরপরে দিনের বেলা একটু রাত্রে একটু কাজ করি। এরপরে আবার কাজ করতেছেন, রোজা বা নামাজের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? না, প্রশ্ন কষ্ট না। তারাবির নামাজও পড়া হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আপনার হায়াতে বরকত দিকে, ব্যবসা প্রতিষ্ঠানের বরকত দিক। মাশাআল্লাহ, আমার ভাই থেকেও শুনলাম, আসলে ওনার কথা শুনে মনের মধ্যে খুশি আসলো যে কাজও করছে, রোজাও রাখছে, আবার তারাবির নামাজ আদায় করছে, দিনের বেলা আবার আরামের পাশাপাশি ইবাদত করার সুযোগ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দান করুক। যদি আমরা দেখি বর্তমানে এই যে ভাইয়ের প্রতিষ্ঠানটা, উপরে কিন্তু টিনের চাল রয়েছে, টিন রয়েছে, মোটামুটি একটা গরম রয়েছে। অনেকে গরমের বাহানা দেয় যে রমজান মাস, গরম পড়ছে, সারাদিন পানি পিপাসা চলে আসে, পানির প্রয়োজন হয়, পিপাসার্থ হয়ে যায়, খাবারের প্রয়োজন হয়। আর ভাই পিপাসার্থ দুনিয়া পিপাসা তো কিছুই না, আখিরাতে পিপাসা অনেক বেশি রয়েছে। তো আমি আপনাকে বলবো, আখিরাতে যদি আমাদেরকে বাঁচতে হয়, আখিরাতে যদি নাজাত পেতে হয়, তাহলে আমরা রমজান মাসটাকেই ইবাদতের মাধ্যমে কাটাই, রিয়াজতের মাধ্যমে কাটাই। হয়তো এই বছর সুযোগ হয়নি, আগামী বছর তো রয়েছে। দোয়া করবো আল্লাহ পাকের দরবারে যেন আল্লাহ পাক আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেয়, নেক হায়াত দান করে, যেন রমজানের সাথে আমরা মিলিত হয়ে যাই। আল্লাহ পাক তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সীমাহীন উল্লাসের পরো মানন্দ ছিল যে তখন, দেখা দিল যখন হেলালে রমজান, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছে। বড় ভাইয়ের নাম? মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মাশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেল বাংলা থেকে আসছি। আমাদের ঈদ উপলক্ষে একটা প্রোগ্রাম, মানে রমজান কিভাবে অতিবাহিত হলো, রমজান কিভাবে কাটতেছে, যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসার পাশাপাশি আপনাদের ব্যবসাও চলছে, আবার রমজানের যে রোজা রাখছেন, তারাবি, ইফতার, অর্থাৎ রমজানের দিনগুলো যে ইবাদতে কাটতেছেন, এই সম্পর্কে কিছু যদি বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, রোজা তো ভালোই কাটতেছে, তারাবি নামাজ ভালোই কাটতেছে, কিন্তু এখন একটু ব্যবসা বাণিজ্য একটু অনেক খারাপ। এদিক দিয়ে আমরা একটু খারাপ আছি, কিন্তু আল্লাহর রহমতের মাস আইছে, আমরা সবাই মোটামুটি রহমতের মাসে রহমতের আল্লাহর কাজ করতেছি,
বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ দুয়ার কবুল করে না করে এটা আল্লাহর ইচ্ছা। আমরা যা করানোর চেষ্টা করতেছি, রোজা রেখে ব্যবসা করতে কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। রোজার মাসে মানে আপনার তারাবি সব ওকে আছে তো? ঠিক আছে, তারাবিও পড়তেছেন রোজা রেখে? সব কত ঘন্টা দোকান খোলা থাকে? দোকান নামাজ তো বন্ধ, যখন আজান দিবে জি। একটু আগে নামাজ বন্ধ করে মসজিদে যাম। এমনি রাতে কয়টা পর্যন্ত চলে? 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত। আল্লাহ পাক আপনার হালাল ইনকাম বরকত দান করুন। জি মাদানী চ্যানেল দর্শক বিরুদ্ধে আমরা শুনলাম আমার ভাই থেকে, মাশাআল্লাহ ব্যবসার পাশাপাশি ওনার রমজানের মাসগুলো ইবাদতের মধ্যে কাটাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এমন যেন না হয় যে আমরা ব্যবসার মধ্যে এতটাই অভ্যস্ত হয়ে গেলাম, আজান হচ্ছে আমার মসজিদে যাওয়ার খবর নেই, আমার নামাজের খবর নেই। মনে রাখবেন, যা আমার রিজিকে রয়েছে তা যদি আমার দোকান বন্ধ থাকে, ব্যবসা প্রতিষ্ঠান আমার 1 মাস ধরে বন্ধই রয়েছে, যেটা আমার রিজিকে রয়েছে সেটা আমার কাছে আসবে। আমার রিজিক অন্য কেউ খেতে পারবে না, আমার রিজিক অন্য কেউ নিতে পারবে না। অনেক সময় আমাদের ধারণা হয় রমজান মাস 1 মাস এটাতে আমাদেরকে ইনকাম করতে হবে, এখন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানে যে আসবাবপত্র রয়েছে, সামান রয়েছে, সেগুলোর দামকেও অতিরিক্ত করে দেয়, যে না রমজানের 1 মাস আমাকে করতে হবে না, যেটা আমার জন্য রয়েছে নির্দিষ্ট সেটাই আমার কাছে আসবে, হোক সেটা আমি হালাল উপায়ে অথবা হারাম উপায়ে। ব্যবসা প্রতিষ্ঠান আমরা করছি মারহাবা, ব্যবসার পাশাপাশি যেন আমরা আমাদের রমজানের দিনগুলো ইবাদতের মধ্যে আল্লাহ পাকের রিয়াজতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। এই রমজান হয়তো অতিবাহিত হয়ে গিয়েছে, আগামী রমজান আমাদের মাঝে আসবে। আগামী রমজানে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা আমাদের রমজানের দিনগুলো আল্লাহ পাকের সন্তোষের জন্য আল্লাহ পাকের ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম? আমার নাম হলো কামাল আত্তারি। কামাল আত্তারি ভাই, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করানো। মাদানী চ্যানেল বাংলা থেকে আসছিলাম, আমাদের ঈদ উপলক্ষে একটা প্রোগ্রাম, রমজান কিভাবে অতিবাহিত হলো, রমজান কিভাবে কাটলো। আপনার মাশাআল্লাহ রমজানের মাসগুলো দিনগুলো অতিবাহিত হয়েছে, আপনি রোজাও রেখেছেন, ব্যবসা প্রতিষ্ঠানের সময় দিয়েছেন, আপনার দিনগুলো কিভাবে কেটেছে যদি একটু বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমার দিনগুলি আপনার খুব ভালো যাচ্ছে, কামকাজও ভালো। এখন আমার কামকাজ ভালো, রোজার ফাঁকে ফাঁকে এখন আমি আবাদতের পাশে পাশে সময় দিচ্ছি, নামাজ রোজা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতেছি, এবং দাওয়াত ইসলামী সংগঠনেরও কাজ, মাঝে মাঝে ইত্তেকাবের লোকের সুরাকাতদেরকেও সময় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি কত ঘন্টা দোকান করেন? আমি দোকান আপনার জোহরপন্থী, সকাল 10টার থেকে। এমনি রমজান ছাড়া? রমজান স্যার আপনার 11টাপন্থী, রাত রাত্র রাত 11টা পর্যন্ত। রাত্র 11। রমজান আসাতে কিছুটা কমে গিয়েছে। জি, আল্লাহ পাক আপনার এই হালাল ইনকাম বরকত দান করুক ব্যবসা প্রতিষ্ঠানে। যখন কাস্টমার থাকেন আপনার দিনগুলো কিভাবে যায়, মানে রমজানের সময়গুলো কিভাবে গিয়েছে যখন কাস্টমার না থাকে অনেক সময় দেখা গেছে আপনার সময় কাটাই ইসলামী সংগঠনের কাজে গিয়ে, এবং নিজের ইসলাম ভাইদের নিয়ে অনেক সময় অনেক মাসওয়ারার ভিতরে শরিক হই, এবং তাদের নিয়ে ঘুরে ইসলাম ভাইদের সাথে অনেকের সাক্ষাৎ করি। আল্লাহ পাক কবুল করুক আপনাকে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার হালাল ইনকাম অফুরন্ত বারাকাত দান করুক। জি মাদানী দর্শকবৃন্দ, আমার ভাই মাশাআল্লাহ দাওয়াত ইসলামী দ্বীনি কাজের সময় দেয়, পাশাপাশি ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সময় দিচ্ছে, তারপর রমজানের দিনগুলো উনি রোজাও রেখেছে, তারাবি, সেহরি, ইফতার সেটাও যথারীতি চলেছে, পাশাপাশি দাওয়াত ইসলামী দ্বীনি কাজের সময় দিয়েছে। মাশাআল্লাহ, রমজান মাসে দাওয়াত ইসলামীর 1 মাসের ইতিকাফ হয়, আমার ভাই ইতিকাফের সময় দিয়েছে, ইতিকাফের সুরাকাদের ইসলামী ভাইদের সেহরি ইফতার সেখানে উনি ব্যবস্থা করে দিয়েছে। আসলে এটাই মূল, মানুষ চাইলে একটা কাজের পাশাপাশি অনেকগুলো কাজ করা যায়। অনেক সময় দেখা যায় আমরা ব্যবসা বা অন্যান্য বাহানা দিয়ে সময় আমরা পাই, আমরা চিন্তা করি আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা আমরা যখনই রমজানের দিনগুলো পেয়েছি আমাদের কয় ঘন্টা কাজ থাকে, সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা। বাকি সময়গুলো আমরা হয় ব্যবসা প্রতিষ্ঠানে, না হলে আমাদের আড্ডায় বা কোনো দোকানে অথবা বন্ধুদের আড্ডা অথবা বাড়ির মধ্যে ফ্রি টাইম চলে যায়। যদি ওই সময়টা আমি ইবাদত করি, ওই সময়টা যদি আমি জিকির আদায় করতাম, ওই সময় যদি আমি দরুদ শরীফ পাঠ করতাম, ওই সময় যদি নামাজ আদায় করার সৌভাগ্য হতো, সেটা আমার আপনার দুনিয়া আখিরাত সুন্দর হতো। তো আমরা মন মানসিকতা বানিয়ে নেই রমজান ছাড়া বাকি 11 মাস আমরা আমাদের অহেতুক কাজ থেকে, যে কাজের কোনো উপকারিতা নেই দুনিয়া আখিরাতে, সেই কাজ থেকে আমরা বেঁচে থেকে নির্দিষ্ট ইবাদতের মধ্যে আমরা লেগে যাই, আর রমজান যখনই আসবে সেটাকে আমরা নাজাতের জন্য কাজে লাগাই। আল্লাহ পাকের দরবারে আমরা মাগফিরাতের দোয়া করি, রহমতের জন্য চাই, আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আমাদের উপর দয়া নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। আপনার নাম? আমার নাম আলামিন, মোহাম্মদ আলামিন ভাই। মোহাম্মদ আলামিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল। আচ্ছা, আমার আলামিন ভাই, মাশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেল বাংলা থেকে আসছিলাম, আমাদের ঈদ উপলক্ষে একটা অনুষ্ঠান, রমজান কিভাবে কাটলো, আপনার রমজানের দিনগুলো কিভাবে কেটেছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, মাশাআল্লাহ আপনার এটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আপনি ব্যবসা প্রতিষ্ঠানের সময় দিয়েছেন, রোজাও রেখেছেন, আপনার দিনগুলো কিভাবে কেটেছে রমজানের একটু যদি আমার। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এই বছর রমজান তো ঠান্ডা, খুব ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের দোয়ায় ভালোই, খারাপ না। আমরা নামাজের সময় তারাফি নামাজ পড়ি, আদায় করি, খতমে তারাফি আদায়। আচ্ছা, খতম তারাবি? হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রোজা রেখেছি
সবগুলি ইনশাল্লাহ ভালোই যাচ্ছে সব মিলিয়ে নামাজের সময় আপনার দোকান বন্ধ হয়ে যায়। হ্যাঁ আমরা প্রায় আসরের নামাজের পরে দোকান বন্ধ করে চলে যাই, সব ছুটি সবার ছুটি। অর্থাৎ রমজান স্যার আপনার ডিউটি কয়টা পর্যন্ত কয়টা থাকে? রমজান ছাড়া আমরা ডিউটি করি দেখা যায় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আর রমজানে আর রমজানের জন্য সকাল 10টা থেকে বিকেল 5টা। মানে কমিয়ে আসা হয়েছে। আল্লাহ পাক আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল করুক। মাশাআল্লাহ, আমার ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালোই লাগলো। রমজান ছাড়া তার সময় ছিল ব্যবসা প্রতিষ্ঠানের রাত 9টা 10টা পর্যন্ত, কিন্তু যখনই রমজান আসছে বিকেল 5টা পর্যন্ত করে দিয়েছে। আসলে এটাই চেষ্টা করলে কি না সম্ভব। 5টা বাজে বন্ধ হয়ে যায়, তখন আমার ভাই বাড়ি থেকে ইফতার করা হয়, আবার তারাবির নামাজ খতম তারাবি পড়ে। অনেক সময় দেখা যায় আমরা তারাবির নামাজও অনেকে গাফিলতি এসে যায়, যে সারাদিন রোজা রাখলাম, ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিলাম, এখন খতম তারাবি পড়বো, শরীরে অলসতা চলে আসে, শরীরে আর শক্তি পাওয়া যায় না। আসলে মূল হচ্ছে চেষ্টা, মূল হচ্ছে আগ্রহ। যদি আমার আগ্রহ থাকে ইবাদত করার, যদি আমার আগ্রহ থাকে যে আমি আল্লাহ পাককে রাজি করা পারো, রমজান আসছে কেন রহমত নিয়ে, রমজান আসছে মাগফিরাতের সুসংবাদ দেওয়ার জন্য, তাহলে আমরা কেন এর থেকে বঞ্চিত থাকবো? তাই আমি আপনাকে অনুরোধ করবো, দর্শকবৃন্দ, আমরা ব্যবসা করি, চাকরি করি বা নির্দিষ্ট যেটাই করি না কেন, রমজান মাসে আমরা আমাদের ইবাদতকে বাড়িয়ে দেই। রমজান যখনই আসে আমরা কোমর বেঁধে নেমে যাই যে রমজান হয়তো এই রমজান আমি পেয়েছি, অর্থাৎ আগামী রমজান নাও পেতে পারি। আজকে যারা আমরা প্রোগ্রাম দেখছি, আমরা চিন্তা করি গত রমজানে যারা আমাদের সাথে ছিল হয়তো এই রমজানে আমাদের সাথে নেই, গত ঈদে যারা আমাদের সাথে ছিল এবার ঈদে তারা নেই, আগামী বছর ঈদে আমরা থাকবো কিনা, আমি আপনি থাকবো কিনা সেটাও গ্যারান্টি নেই। তাই আমাদের উচিত হচ্ছে সময়কে গনিমত মনে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন ইবাদত করার জন্য। আর রমজান মাস আল্লাহকে রাজি করার মাস। রমজান মাস ইবাদতের বীজ বপন করে রজবে শাবানে কান্না করে আর রমজানে ফসল কাটার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যবসায় বারাকাত দান করুক, যারা চাকরি করি চাকরির মধ্যে বারাকাত দান করুক। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত রিয়াজত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেল বাংলা থেকে আসছি। আমাদের রমজান কিভাবে কেটেছে আপনার এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। এটা আপনার কিসের দোকান? এটা আমাদের লাইটার ইলেকট্রনিক্সের আর কি ইলেকট্রনিক্স দোকান। কেমন চলতেছে দোকান? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো চালায়। ভালো চলতেছে। জি মাশাআল্লাহ, যদি আপনি আমাদেরকে বলেন যে আপনার রমজানের দিনগুলো কিভাবে কেটেছে, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আপনার ইবাদত করেছেন, আপনি তারাবির নামাজ পড়েছেন, কিভাবে কেটেছে দিনগুলো আপনার? আলহামদুলিল্লাহ, প্রতিদিন সকালে মনে করেন 10টা 10:30টার দিকে আমি দোকান খুলি, এরপরে জোহরের রক্ত দোকান বন্ধ করে নামাজ পড়ি, এরপরে আবার আইসা দোকান করি, আর আসরের পরে নামাজ একবারে দোকান বন্ধ করে বন্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধ করে তারাবির নামাজ এই যে এলাকায় পড়ে। জি, তারাবির নামাজ আমি নিজ এলাকায় পড়ি, বাসায় ইফতার করি, ওরা তারাবি পড়ি, তারপর বাসে। আচ্ছা, মাশাআল্লাহ। এমনি রমজান ছাড়া আপনার দোকান কয়টায় খোলা হয়? রমজান ছাড়া আমি তো সকাল 9:30টার দিকে দোকান খুলি, রাত্রে 10টা 10:30 বা রমজান ছাড়া 10:30 বন্ধ হয়। জি। আর রমজানে বিকেল 5টায়। বিকাল 5টা আসরের নামাজের সময় আমি দোকান বন্ধ করে ফেলাই। এটা এখন থেকে না, আমি প্রত্যেক বছরে আমি এটার কারণ কি আমাদেরকে বলবেন? রমজান মাস হইলো গিয়া আবাদতের ইবাদতের মাস। মাস। জি। 11 মাস তো ব্যবসা বাণিজ্য করি, তা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যাতে আমি রমজান মাসটা একটু দুনিয়ার কাজের থেকে বিরত হইয়া আখিরাতের কাজ করা যায়। এই জন্য আমি নিজেই সবসময় আমি যখন থেকে আমি ব্যবসা দিচ্ছি আমি এই কাজটা করে যাই। যদি দেখা যায় মানে 5 ঘন্টা 5.5 ঘন্টা পূর্বে আপনি দোকান বন্ধ করে দেয় রমজান ব্যতীত সময় থেকে। আল্লাহ পাক কবুল করে। মাশাআল্লাহ, ভাইয়ের সাথে কথা বলে অনেক খুশি লাগলো। রমজান ব্যতীত যদিও উনি 9:30 10টা পর্যন্ত ওনার দোকান চলতো, কিন্তু রমজানে উনি 5টায় বন্ধ করে দেয়, আবার জোহরে বন্ধ করে আবার নামাজে চলে যায়। এর থেকে আমাদের জন্য শিক্ষা। অনেকে আমরা চিন্তা করি, ভাই আরেকটা কথা বলেছেন যে রমজান মাসে বাকি 11 মাস তো আমি ব্যবসা করি, কিন্তু রমজান হচ্ছে ইবাদত করার মাস। আসলে এই মন মানসিকতা আমরাও তৈরি করি। যদি দেখা যায় ভাইয়ের এই ব্যবসা প্রতিষ্ঠান ছোট্ট একটা দোকান, এটার মধ্যে মাশাআল্লাহ উনি হালাল ব্যবসা করছেন, আল্লাহ পাকের ইবাদত করছেন, এটাই হচ্ছে চেষ্টা। অনেক সময় আমরা দেখি যে আমার তো পরিবারে রয়েছে, আমাদের ছোট ব্যবসা দিয়ে আমার হচ্ছে না। অনেকের নিয়ামতেরও শুকরিয়া আদায় করে না, শুধু রমজান আসলে চিন্তা থাকে যে আমার এই ছোট ব্যবসা দিয়ে আমি রমজান কিভাবে ভালোভাবে ব্যবসা করব, ঈদের পরও যেন চলতে পারি, এমন মন মানসিকতা বানিয়ে নেয় অনেকে। আল্লাহ পাক এমন মন মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত দান করুক। আমার ভাই যেমন চেষ্টা করছে মাশাআল্লাহ ইবাদত করার জন্য, রমজান ইবাদত করেছে, আমরাও চেষ্টা করি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা ইবাদত করতে। পাশাপাশি ওই সমস্ত ব্যক্তিদের জন্য শিক্ষা যারা আমরা অহেতুক কাজের মধ্যে বা কোনো কাজ ছাড়া বেকার হয়েছি, আমরা আমাদের সময়গুলো রমজান মাসে দেখা যাচ্ছে অহেতুক কাজের মধ্যে অতিবাহিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত ও ইয়াদতের মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি মানে দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমার মাসুদ তালুকদার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে আসছি। দেখতে পাচ্ছেন আপনারা মাসুদ তালুকদার ভাইয়ের সুতার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আল্লাহ পাকের দয়া, ওনার থেকে কিছু শুনবো যে ওনার মাশাআল্লাহ রমজানের দিনগুলো কিভাবে অতিবাহিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুন্দর রাখুক। মাশাআল্লাহ, আমাদের মাদানী চ্যানেল বাংলা থেকে আমরা আসছি।
আমাদের ঈদ উপলক্ষে একটা অনুষ্ঠান যে রমজান কিভাবে অতিবাহিত হয়েছে, আপনি যদি বলতেন যে আপনার রমজানের দিনগুলো কিভাবে কেটেছে। রমজান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো কাটতেছে। আমাদের কারখানার প্রতিষ্ঠানে মানে ডিউটিও আমরা কমাই দিছি রমজান উপলক্ষে। মানে অন্য অন্য দিনের চাইতে অন্য অন্য মাসের চাইতে রমজান মাসে আমরা কাজকর্ম কমাই দিছি। আল্লাহ পাক আমাদের এই মাসটা মনে করেন খুব রহমত ও ফজিলতের মাস। আল্লাহ পাক আমাদের এই মাসে ইচ্ছা করলে আমাদের অনেক কিছু বরকত দিতে পারে। রমজান ছাড়া আপনার আমাদের প্রতিষ্ঠান কয়টা পর্যন্ত খোলা? রমজান ছাড়া আমাদের প্রতিষ্ঠান সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখন রমজানের সকাল 8টাতে 5টা পর্যন্ত। আচ্ছা, নির্দিষ্ট অনেকটা সময় কমে গিয়েছে। অনেক অনেক এই যে সময় কমে গিয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো লস হচ্ছে? না না না, আল্লাহ পাক এটা পূরণ করে দিয়েছে। আমি এটা পাইতেছি তো, আমাকে আল্লাহ পাক দিতেছে, আমি পাইতেছি, আমি বুঝতেছি তো। ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হচ্ছে, অনেক বরকত হচ্ছে। আল্লাহ পাক আপনার কবুল করুক। আপনার কারিগর কয়জন আছেন? আমাদের কারিগর আছে 8 জন। 8-10 জন আছে না? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমার মাসুদ তালুকদার ভাইকে আমরা শুনলাম উনি ওনার সময়কেও কমে দিয়েছে। উনি মাশাআল্লাহ এখানে ব্যবসা প্রতিষ্ঠানে করছে, 8-10 জন কারিগর রয়েছে, কর্মচারী রয়েছে, তারাও কাজ করতেছে। আসলে এটাই অনেক সময় কর্মচারী থাকার পর আমাদের এটা চিন্তা আসে, যদি আমি ব্যবসা প্রতিষ্ঠান রমজানে ভালোভাবে ব্যবসা না করি তাহলে কর্মচারীদের কি হবে, ওদেরকে আমি স্যালারি কোত্থেকে দিব? প্রত্যেকের রিজিক আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ পাক বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যেটা বান্দা কল্পনা করতে পারে না, বান্দার চিন্তাও আসে না। তো আমরা যেন রিজিক নিয়ে পেরেশান না হয়ে যাই। আমার ভাইজান কত সুন্দর বলেছেন, রমজান মাস আল্লাহ পাক রহমত দান করেছেন, রমজানের রহমতের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন। তো আমরা আমাদের হয়তো রমজান চলে গিয়েছে, কিন্তু আগামী বছর আবার রমজান আসবে, আমরা নিয়ত করে নিই পাবো কিনা এটা আল্লাহ পাক ভালো। আমরা নিয়ত করে নিই, পাক্কা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী বছর রমজানটা ইবাদতের মধ্যে কাটাবো। যদি আমি ব্যবসা করি, ব্যবসার সময়টা কমিয়ে নিব, আমি জামাতের সহিত তারাবির নামাজ পড়বো, প্রত্যেক নামাজ জামাতে পড়বো, ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা। আবার যখন সাহারিতে আমরা উঠবো, আবার সেহরিতে ওঠার পর 10-15 মিনিট আগে যদি আমরা উঠি, ওযু করলাম, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলাম, তাহাজ্জুদের ফজিলত পাবো, তাহাজ্জুদের বরকত পাবো, ব্যবসা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ পাক কবুল করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? নাম মোহাম্মদ সুমন। সুমন ভাই, মাশাআল্লাহ। আমরা মাদানী চ্যানেল বাংলাদেশের পক্ষ থেকে আসছি, আমাদের একটা প্রোগ্রাম রমজান কিভাবে কাটলো, তো আপনার থেকে জানতে ইচ্ছে করছে আপনার রমজানের সময়গুলো কিভাবে কেটেছে, যদি বলতেন ব্যবসার পাশাপাশি। সেরি খাওয়ার পরে সকালে আসি 10টা বাজে আসার পরে আসরে নামাজ পড়লে এই দোকান মানে বন্ধ। আমার দোকান এমনি রমজান ছাড়া আপনার দোকান কয়টা পর্যন্ত চলে? রমজান বন্ধ 8টা পর্যন্ত আছে। 8টা পর্যন্ত। আপনার কিসের ব্যবসা? সুতারস সুতার ব্যবসা। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। রমজানের রোজাগুলো আপনার কিভাবে কাটছে দিনগুলো? এই দেশ কাজে আল্লাহ পাকের ইবাদতে কাটছে। তারাবির নামাজ নিজের এলাকায় গিয়ে পড়া হয়। আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, আমার সুমন ভাই সুতার ব্যবসা রয়েছে, সুতার ব্যবসায়ী আমার ভাই। সুতার ব্যবসা কত দেখতে পাচ্ছেন, সুতাও রয়েছে। রমজান মাসে ওনার দিনগুলো ইবাদতে কাটতেছে, তারাবির নামাজও নিজের এলাকায় পড়া হচ্ছে। এটাই হচ্ছে চেষ্টা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছে কেন? গুনাহ মাফ করার জন্য। অনেক সময় দেখা যায় অনেক এমন মানুষ থাকে, এখানে একটা কথা বলার ইচ্ছা আমার রয়েছে যে অনেক মানুষ এমন থাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় ইফতার করে। হ্যাঁ, এটাও ভালো, কিন্তু এটা চেষ্টা করা উচিত যেন আমার ইফতারটা আমার পরিবারের সাথে করি। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যদি আমি ডিউটি করি, আমার দোকানে থাকি, আর 5টার পর যদি আমি বাড়িতে চলে যাই, মার সাথে, বাবার সাথে, যে স্ত্রীর সন্তানের সাথে যদি আমরা ইফতার করতে পারি, তাদেরও মন খুশি হবে, তাদেরকে নিয়ে দোয়া করলাম, মাদানী চ্যানেলে দোয়া হয়, তাদেরকে নিয়ে আমরা ইফতারের পুরো মতো দোয়া কবুল হয়, দোয়া করলাম, তাহলে এটা পরিবারের মনও খুশি হলো, আমার রমজানের দিনগুলো ইবাদতের মধ্যেও কাটলো, খুশির মধ্যে কাটলো। এমন যেন না হয় আমি ব্যবসা প্রতিষ্ঠানে এমনই সময় দিলাম, এমনই ব্যস্ত হয়ে গেলাম যে আমি পরিবারের খবর নেই, আমার রমজানের দিন চলে যাচ্ছে। অনেকে আল্লাহর পানা, অনেকে রোজা রাখার সৌভাগ্য হয় না ব্যবসার ওসিলা দিয়ে, অনেকে গরমের ওসিলা দিয়ে। যদি দেখা যায় গরম সকলের সহ্য হয়, দুনিয়ার গরম কিছুই না, আখেরাতের গরম তো এত বেশি হবে, আখেরাতের তুলনায় দুনিয়াতে তো কোনো গরমই দেওয়া হচ্ছে না, আখেরাতের গরম তো 70 গুণ বেশি উত্তপ্ত হবে, যেটা আমাদের সহ্য করার ক্ষমতা থাকবে না। সেই কথা চিন্তা করে আমরা রমজানের রোজাগুলো রাখি, রমজানে ইবাদত করি, যেন আমাদের নামাজ কাজা না হয়, ব্যবসার বাহানা দিয়ে যেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বাহানা আমাদের জামাত যেন না চলে যায়। অনেক সময় দেখা যায় দোকান মসজিদের পাশে, মসজিদ থেকে 10-12 কদম দূরে হচ্ছে দোকান, কিন্তু মসজিদে আজান হয়ে গিয়েছে, ইকামত হচ্ছে, কিন্তু বান্দা নামাজে যাচ্ছে না, জামাতে যাচ্ছে না। এমন অভ্যাস যেন আমাদের না হয়। ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা ইবাদতে লাগিয়ে দেই, জামাত আদায় করে। মনে রাখবেন, ইবাদত করার মধ্যে সুকুন, ইবাদতের মধ্যে শান্তি। আমি যদি আল্লাহর কাজ করি, আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক, আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ পাক আপনার কবুল করুক আপনার ব্যবসা প্রতিষ্ঠানে। আমার মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আসছে, আমাদের ঈদ উপলক্ষে একটা অনুষ্ঠান হবে, এটা হচ্ছে রমজান কিভাবে কাটলো। তো যদি আপনি আমাদের দর্শক শ্রোতাকে বলতেন যে আপনার মাশাআল্লাহ রমজানের মাস যাচ্ছে, আপনি টেলার্সের কাজও করতেছেন, আপনার দিনগুলো কিভাবে গিয়েছে রমজানে? আলহামদুলিল্লাহ, খুব ভালো গেছে। সকাল থেকে ঘুমে থেকে ওঠার পরে দোকান খুলি, কোনো কষ্ট হয় না। মানে রমজানি মাসে রোজা রাখতে, তারপরে তারাবি পড়ি,
দোকান বন্ধ করে আলহামদুলিল্লাহ খুব ভালো যায়। কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান চালায়? সকাল 10টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। রাত এমনি রমজান ছাড়া? রমজান ছাড়া একটু বেশি করি আর কি, কারণ রমজানের মাস একটু কম। ওভারটাইম করা হয় রমজান মাসে? হ্যাঁ। রমজান বাইরে? আচ্ছা আচ্ছা, তারাবি নিজের এলাকায় পড়া হয়? হ্যাঁ, এখানেও পড়া হয়, বাইরেও পড়া। এই রোজা রেখে আপনার কাজগুলো কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো, কোনো কষ্ট হইতেছে না, এরকম কোনো কষ্ট ফিল হয় না। মাশাআল্লাহ, ব্যবসা খুব ভালো চলতেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করুক। মাশাআল্লাহ, আমার ভাই টেইলার্সের কাজ করে, দেখতে পাচ্ছেন টেইলার্সের দোকান এটা। ভাই রোজা রাখতেছে, তারাবিও নির্দিষ্ট বাড়ি থেকে আদায় করতেছে, মসজিদে গিয়ে আবার নির্দিষ্ট সময় নামাজ আদায় করতেছে। টেইলার্সের কাজও চলতেছে, ছোট ব্যবসা। তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়া আলহামদুলিল্লাহ ইবাদত করার সুযোগ হয়ে গেছে। তো আমাদের উচিত এমন চেষ্টা করার সময় দেখা যায় বড় ব্যবসায় হয়, বড় ব্যবসা হয়, 10-15 জন কর্মচারী থাকে, সকল ম্যানেজমেন্ট থাকে, যে আমি না থাকলেও চলবে, কিন্তু তারপরে আমাদের ওইখানের মধ্যে আমরা এতটা ব্যস্ত হয়ে যাই, রমজান মাস আমাদের থেকে চলে যাচ্ছে, তারাবি, ইফতার, সাহরির মুহূর্ত, বরকতময় দিন, বরকতময় মুহূর্তে চলে যাচ্ছে, কিন্তু আমরা এটাতে গাফলতের মধ্যে, উদাসীনতার মধ্যে কাটিয়ে দিই। মনে রাখবেন, রমজান আসছে আমাদের নাজাতের জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন ছোট হোক বা বড় হোক, যে কোনো ব্যবসায়ী হোক না কেন, আমরা ব্যবসার পাশাপাশি যেন আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি। রমজানের বরকতময় দিনগুলো যেন ইবাদতে আল্লাহ পাক তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেলেন যে কিছু ব্যবসায়ী ইসলামীদের সাথে আমরা মোলাকাত করেছি, দেখা করেছি, তাদের থেকে আমরা অভিমত নিয়েছি যে তাদের রমজান মাস কিভাবে অতিবাহিত হয়েছে, আমাদের প্রোগ্রাম রমজান কিভাবে কাটলো। আমরা শুনেছি ব্যবসায়ীদের থেকে, শ্রমজীবী মানুষ থেকে, যারা রমজান মাসে ব্যবসাও করেছে, চাকরিও করেছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সময়ও দিয়েছে, পাশাপাশি আল্লাহ পাকের দয়া রমজানের পবিত্র মাসে ইবাদতও করেছে, রোজা রেখেছে। অনেকের আমরা শুনেছি নির্দিষ্ট টাইম, রমজান ব্যতীত বাকি যে 11 মাস ছিল, সেই 11 মাসে তাদের যদি ব্যবসা প্রতিষ্ঠান 11 ঘন্টা, 12 ঘন্টা, কারো 10 ঘন্টা ছিল, কিন্তু সেটাকে রমজান মাসে কমিয়ে 5টা পর্যন্ত করে দিয়েছে, 6 ঘন্টা, 7 ঘন্টায়। কেন? যেন বাকি সময়টা যেন আল্লাহ পাকের ইবাদত করতে পারে। আসলে এটাই হচ্ছে মন মানসিকতা। তো আমরা যারা ব্যবসায়ী রয়েছি, আমরা যারা চাকরিজীবী রয়েছি, আমরা যারা ব্যবসা করে থাকি, আমরাও এটা প্ল্যান করে নিই, এখন থেকে নিয়ত করি, এখন থেকে আমরা এটা নিজেদের মধ্যে এই হিম্মত নিয়ে আসি, আগ্রহ নিয়ে আসি। এই রমজান চলে গিয়েছে, কোনো সমস্যা নেই, আগামী রমজান তো আসছে, আল্লাহ পাকের দয়া হয়তো আগামী রমজান আমাদের নসিব হবে। আগামী রমজান ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি, আমরা আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি রমজান মাসটাকে ইবাদতের প্যাকেজ বানাবো। অনেক সময় দেখা যায় আমাদের রমজান আসছে, এবছর এমনও হয়েছে না যে রমজান আসছে, আমরা শুনলাম যে রমজান আসবে, রমজান এসেছে, আমাদের থেকে বিদায়ও নিয়ে গিয়েছে, কিন্তু আমরা চিন্তা করি আমরা রহমত কতটুকু পেয়েছি, আমরা মাগফিরাত কতটুকু পেয়েছি, আমরা জাহান্নাম থেকে নাজাত পেয়েছি কিনা, এটা হচ্ছে চিন্তার বিষয়। তাই আমাদেরকে, আমরা যেই কাজই করি না কেন, সেই কাজের ক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে যেন সেই কাজ করতে গিয়ে আমাদের ইবাদতের মধ্যে কোনো অলসতা না আসে। মাঝাল অনেকে দেখা যায় ব্যবসার বাহানা দিয়ে, চাকরির বাহানা দিয়ে, ব্যস্ততার বাহানা দিয়ে জামাত ছেড়ে দেয়, নামাজ আদায় করে না। মনে রাখবেন, নামাজ ছেড়ে দেওয়া এমনিতেও গুনাহ, আবার রমজান মাসে যদি আমি এটা করি, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, রমজানের গুনাহ করার যে শাস্তি, সেটা তো খুব ভয়ানক হবে। তাই আমাদের উচিত হচ্ছে রমজানে যেন নেকির মধ্যে আমরা আমাদের সময়কে অতিবাহিত করতে পারি, এই ব্যবস্থা করে দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া দাওয়াত ইসলামী ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, রমজান মাসে দাওয়াত ইসলামী 1 মাসের ইতিকাফের ব্যবস্থা করে থাকে, 10 দিনের ইতিকাফের ব্যবস্থা করে থাকে। এসব ব্যবসায়ী ইসলামী ভাই অনেক চাকরিজীবী যদি চাকরি ছেড়ে দিয়ে 1 মাসের জন্য বন্ধ রেখে, ব্যবসা প্রতিষ্ঠান 1 মাসের জন্য বন্ধ রেখে, দোকান 1 মাসের জন্য বন্ধ রেখে তারা ইতিকাফে চলে আসে। কেন? যে 1 মাস আল্লাহ পাক দিয়েছে ব্যবসা করার জন্য না, এই 1 মাস চাকরির জন্য না, আল্লাহ পাকে ইবাদত করার জন্য। আর আমি ইবাদত চিন্তা তো করি, রমজান আমাকে দেওয়া হচ্ছে ইবাদত করার জন্য। আল্লাহ পাক যদি আমাদেরকে নসিব করে আগামী রমজান যদি আমরা পেয়ে যাই, নিয়ত করি দাওয়াত ইসলামের সাথে আমরা 1 মাসের ইতিকাফ করবো। যদি 1 মাসের সুযোগ না হয়, তাহলে আমরা 10 দিনের ইতিকাফ করবো। কেন? আমার আখিরাতকে সুন্দর করার জন্য। যদি এটাও সময় না পাই আমি, তাহলে এটা আমরা চিন্তা করিনি, এটা আমি আমার একটা ব্যবস্থা করে নিই যে আগামী রমজান যেন আমার ইবাদতের মধ্যে কাটে, তারাবির নামাজ যেন আমাদের না ছুটে। অনেকে দেখা যায় অলসতার বাহানা দিয়ে সারাদিন অনেক কাজ করেছি, রোজা রেখেছি, এখন শরীর খুব ক্লান্ত, এখন অলসতা আসছে, ইফতারের পর শরীরে আর ওই শক্তি নেই, এনার্জি নেই, তারাবি অনেকে ছেড়ে দেয়। অনেকে তারাবি কোনো মতে 8 রাকাত 10 রাকাত পরে শেষ করে দেয়। না, তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নত, জামাতের সহিত পড়বো, সাওয়াব আমরা পেয়ে যাবো। নর্মালি দিনও সাওয়াব রয়েছে, আর রমজানে যদি জামাত পড়তে পারি, এটা আমাদের জন্য আরো বেশি সাওয়াব রয়েছে। তাই আমি আপনাকে অনুরোধ করবো, রমজানটাকে আমরা ইবাদতের প্যাকেজ বানিয়ে নেই, সাহারির সময় যখন আমরা উঠি, যেন এই হয়ে যায় আমাদের সাহারির কিছুক্ষণ আগে উঠলাম, 2 রাকাত তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদ পড়ার তো এমনি ফজিলত, এমনি সৌভাগ্য, তার উপরে যদি আমরা রমজানে পড়তে পারি, এটার কেমন বারাকাত পাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। অনুরোধ করব,
আগামী রমজান আসার আগে আগে আমরা আমাদের নিয়তকে সহি করে নেই, নিয়তকে সঠিক করে নেই। আর আল্লাহ পাকের দরবারে এই দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। কিবলা আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুল্লাহ আলাইহি সম্পর্কে এটা এসেছে, আমাদের রুকনেশ্বরা হাজী আমিন আত্তার একবার বলেছেন যে কিবলা আমির আলাইহিস সুন্নাত ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পর্যন্ত আমির আলাইহিস সুন্নাত ঈদের নামাজ থেকে এই দোয়া করেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, মাওলা আমাকে রমজানের সাথে মিলিয়ে দাও। তো আমরা ঈদের দিন থেকে এই দোয়া করি, আল্লাহ আমাদেরকে রমজানের সাথে মিলিয়ে দাও, যেন রমজান পর্যন্ত আমরা হায়াত পেয়ে যাই, আর রমজান মাসে যেন আমরা মাগফিরাত নিয়ে নিতে পারি। রমজানের প্রতি মুহূর্ত মাগফিরাতের সুসংবাদ, রহমতের সুসংবাদ, আল্লাহ পাকের দয়ার সুসংবাদ, দিন রাত প্রত্যেকটা মুহূর্তে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকেও আগামী রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিক। মাহে রমজান সহ বাকি 11 মাস 12 মাস মাদানী চ্যানেল বাংলার সাথে আল্লাহ পাক আমাদেরকে কাটানোর তৌফিক দান করুক। ঈদ উপলক্ষে চমৎকার কিছু ঈদের 3 দিন এই অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকুন, ঈদের অনুষ্ঠানগুলো উপভোগ করুন, নেকির কাজে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল বাংলার প্রত্যেকটা প্রোগ্রাম দেখার দাওয়াত দিয়ে আমি আপনাকে অনুরোধ করবো, অবশ্যই দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলায় অন্য কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। মাদানী চ্যানেল অবশ্যই দেখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ।